নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা সম্পূর্ণ নতুন ধরনের সবজির রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করব। আমি আগে থেকেই সজনে ডাঁটা আর আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে শুকনো কড়ায় আমি এইগুলো দিয়ে দিলাম। এবারে এইগুলোকে আমি একটুখানি ভেজে নেব। আমি সম্পূর্ণ তেল ছাড়া লো ফ্লেমে এইগুলোকে ভেজে নেব। তেল ছাড়া সবজি ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ এইগুলো নাড়াচাড়া করলেই এইগুলোর গা থেকে জল শুকনো হয়ে যাবে, তখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এইগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি শুকনো কড়াই দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কিছুক্ষণ আমি লালচে করে ভেজে নেব। ফোড়নটাকে কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদমই মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবারে পেঁয়াজগুলোকে আমি শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে। বেশ কিছুক্ষণ এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পর পেঁয়াজটা আমার বেশ লালচে কালার হয়ে এসছে। এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এখন এই আদা রসুনটাকে এই পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ লো ফ্লেমে এইগুলোকে অনবরত নাড়াচাড়া করার পর যখনই এইগুলো একটু কড়াতে জড়িয়ে আসবে তখনই দিতে হবে একটু একটু করে জল। আমি এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি। এবারে আদা রসুন আর পেঁয়াজটাকে এই জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবারে এর কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দিলাম টমেটো কাটা। আবারও একটুখানি জল দিয়ে এই টমেটোটাকেও ভালো করে ভেজে নিলাম। এই সময় খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু এটা বসে যেতে পারে। আর এই আদা রসুন পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর একটুখানি জল দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, এতে কালারটা খুব সুন্দর হবে, এতে কিন্তু ঝাল হবে না। এবারে একটুখানি জল দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কড়াতে কষিয়ে নিতে হবে। একটু একটু জল দিয়েই এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেওয়া যায়। মশলা কষানোর সময় ক্ষতিকর তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। একটু একটু জল দিয়েই মশলাকে খুব সুন্দর করে কষানো যায়। আর এইভাবে কষিয়ে রান্না করলে তরকারি এত সুন্দর হয় যে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এতে তেল দেওয়া হয়নি। তাই একটু একটু জল দিয়ে একটু সময় ধরে মশলাকে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই কমানো থাকবে। এখন মোটামুটি আমার মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এবারে আমি এতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আর তারপর এতে জল দিয়ে দেব। সবজিগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম একটুখানি চিনি। চিনিটা দিয়েছি এতে তরকারি মিষ্টি হবে না, কিন্তু তরকারির টেস্ট খুব সুন্দর হবে। এখন নুন আর চিনিটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এতে আমি একটু একটু করে জল দিয়ে দেব। আর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম। মোটামুটি মিনিট 7 পর আমি চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই সময় আমি এতে দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। যেহেতু আমার তেল ছাড়া রান্না, তাই আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো না, আমি একদমই চিংড়ি মাছ তুলে দিলাম। কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখে নেব যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। সিদ্ধটা আমার মোটামুটি ঠিকঠাক হয়েই গেছে। এবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর ঝাল। বন্ধুরা, তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।